সবার সামনে জুতোর বাড়ি খাইস না করে দিলাম। দিবি নাকি তোকে আমি মানুষের সামনে চোদা দেওয়া বাইরাবো? তুই দিবি নাকি তোকে মানুষের সামনে আমি স্যান্ডেল খুলে তোকে স্যান্ডেল দিয়ে বাইরাবো? বলছে এক হতবাগা স্বামীকে তার এক কুখ্যাত স্ত্রী। তার হাজবেন্ড বেতন পায় মাসে 18,000 টাকা, সে ঈদে 4,000 টাকার শাড়ি দাবি করে বসে আছে। তাকে যদি শাড়িটা কিনে না দেওয়া হয় তাহলে পাবলিক প্লেসেই সেই স্বামীকে জুতা দিয়ে পিটাবেন বলে বলে দিয়েছেন তার সেই কুকর্মা স্ত্রী। হায় রে সমাজ! কিছুদিন পরে ঈদ, রীতিমতো জাতিকে এক নতুন মেসেজ দিলেন একজন কুখ্যাত স্ত্রী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ভাই, আমার যেরকম আয় ডেফিনেটলি করতে হবে সেরকম ব্যয়। আমার আয় থাকে 10 টাকা, আমি যদি 20 টাকা ব্যয় করি তাহলে কিন্তু 10 টাকা আমি মাইনাসে পড়ে গেলাম। 10 টাকা আয়ের মধ্যেই কিন্তু আমাকে 6 টাকা খরচ করতে হবে, 2 টাকা ডিপোজিট করতে হবে, 2 টাকা আমার ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। সেটাই তো সিস্টেম, সেটাই তো মানি ম্যানেজমেন্ট সিস্টেম। বাট না, তার হাজবেন্ড বেতনই পায় 18,000 টাকা, সে 4,000 টাকার শাড়ি দাবি করে বসে আছে। আরে ভাই, তোমার হাজবেন্ড তো 18,000 টাকা বেতনই পায়, তাহলে সে যদি তোমাকে 4,000 টাকাতে শাড়ি কিনে দেয়, নিশ্চয়ই তোমাদের বাচ্চা কাচ্চা আছে, নিশ্চয়ই ঈদের দিনটায় একটু ভালো মন্দ খাবা, একটু মাছ মাংস খাবা, একটু শ্যামাই চিনি খাবা। নিশ্চয়ই তারও বাবা মা আছে, তারও শখ, তারও ইচ্ছা, তারও আহ্লাদ তার বাবার হাতে 2,000 টাকা দিতে, তার মার হাতে 2,000 টাকা দিতে, তার ছোট ভাইয়ের হাতে 500 টাকা দিতে। যদি সে 18,000 টাকা দিয়ে যদি তোমার চাহিদায় পূরণ করে, তাহলে সে তার আরো যে পরিবার আছে, আরো যে তার সদস্য আছে, সেগুলোকে সে কিভাবে পূরণ করবে? আপনারা চিন্তা করেন আমাদের সমাজটা কোথায় চলে গিয়েছে। আপনারা চিন্তা করেন আমাদের বিবেক বুদ্ধি আসলে কোথায় লোপ পেয়েছে। আমার কথা হচ্ছে, যেহেতু আমি বেতনই পাচ্ছি 18,000 টাকা, তাহলে আমি কেন, কি কারণে 4,000 টাকা দিয়ে আমি আমার স্ত্রীকে শাড়ি কিনে দিব? আর এমনই বা আমার স্ত্রী হচ্ছে কেন যে তাকে অতি শাড়ি না কিনে দিলে সে আমাকে পাবলিক প্লেসে জুতা দিয়ে মারবে? আপনারা বুঝতে পারতেছেন সে স্বামীটা কত বড় হতভাগা। দেখেন, এটা হয়তো একটা সিম্পল একটা মেসেজ ছিল। এরকম মেসেজ কিংবা এরকম ঘটনা অহরহ বাংলাদেশে ঘটতেছে। আমাদের মেন্টালিটি, আমাদের মানে বুদ্ধিমাত্রা এত বেশি লোপ পাচ্ছে। মানে আমার পাশের বাড়ির ভাবি কি করলো সেটা আমাকে দেখতে হবে, পাশের বাড়ির বোন জামাই কি করলো সেটা আমাকে দেখতে হলো, আমার বড় বোনের জামাই আমার বোনকে কি কিনে দিল সেটা আমাকে দেখতে হলো। অথচ আমি দেখতেছি না যে আমার স্বামীর মাসিক ইনকাম কত। চিন্তা করেন কোন জায়গাটায় আমাদের সমাজটা বসবাস করতেছে এখন। পাবলিক প্লেসে। আরে তোরই তো হাজবেন্ড ছিল, তোরই তো সহধর্মিনী, তোকে যে খাওয়ায়, তোকে যে পড়ায়, তার উসিলায় তুই খাস, তোকে আল্লাহ পাক খাওয়ায়, তাকেই তুই রীতিমতো রাস্তাঘাটে অপমান করে দিলি। আপনারা চিন্তা করেন আমাদের সমাজটা কোথায় চলে গিয়েছে। আপনারা একটাবার ভাবেন কোন জায়গাটায় আমরা বসবাস করতেছি। আহা, কি সমাজ ছিল আর কি হয়ে গেল, কেমন জানি বড় অদ্ভুত লাগতেছে আসলে। দেখেন, আমার আয় যদি 10 টাকা হয়, আমি কেন 20 টাকা খরচ করবো? কোথা থেকে আমি 10 টাকা পাবো? আমাকে লোন করতে হবে, 10 টাকা তো আমাকে পরের মাসে শোধ করতে হবে, তাহলে তো পরের মাসে আমি না খেয়ে থাকবো, আমার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকবে, আমার পরিবার না খেয়ে থাকবে। তা আমি কি সেই চিন্তাটা করতেছি না? তো সহধর্মিণী যদি সেটা না বোঝে, তাহলে বুঝবেটা কে? তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এইসব স্ত্রীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। আপনি যখন বিয়ে বসছেন, নিশ্চয়ই আপনার হাজবেন্ডের ব্যাপার স্যাপার দেখেই বিয়ে বসছেন। হয়তো আপনি যখন বিয়ে বসছেন, আপনার হাজবেন্ডের তখন হচ্ছে ইনকাম ভালো ছিল, ইনকাম সোর্স ভালো ছিল, এখন তার ইনকাম সোর্স নাই। সো সেই জায়গা থেকে তাকে তো অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। যদি আপনি স্যাক্রিফাইস করতে না শিখেন, তাহলে আপনার পরিবার কিভাবে স্যাক্রিফাইস করবে? আপনার পরিজন কিভাবে স্যাক্রিফাইস করবে? কি বলবো ভাই, বলার মতো ভাষা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।